আমরার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা, নবীর কোন আওলাদকে যদি পাইতাম, নবীর নাতি ইমাম হুসাইনকে যদি পাইতাম, আমরা গোটা দেশটা তার কাছে বায়াত গ্রহণ করে ফেলতাম। সিডির মধ্যে ভালোবাসার যত কথা আছে সবগুলা লিখিয়া ইমাম হুসাইনের কাছে পাঠাইছেন। ইমাম হুসাইনও চিঠি পড়ে মানে এমন ভাবে তিনি নিজেকে গুছালেন যে আসলেই কুফার মানুষ আমাকে মন থেকে চায়, অতএব আমি চলে যাই কারবালায়। যেহেতু আমাকে দাওয়াত করেছে, আমি তো একা যাব না, আমার ফ্যামিলি নিয়েই যাই। মুসলিম বিন আকিল ঘটনা জানেন। মুসলিম বিন আকিল এসে বলল, ভাইজান কুফার মানুষ মুনাফিক, কুফার মানুষ কিন্তু ভালো না, কারণ এই কুফার মানুষই আপনার বাবা শেরে খুদা আলীকে শহীদ করেছে। কুফা জামে মসজিদের ভিতরে আপনার বাবাকে শহীদ করে দিয়েছিল এই কাফের কুফারেরা। সেই কুফার মানুষ সেই আলীর সন্তানের সাথে কি ব্যবহার করবে এটা আমি আন্দাজ করতে পারতেছি। ও ভাইজান আপনি যাবেন না, আগে আপনার পক্ষ থেকে আমি যাই, দেখি আমারে কতদূর যত্ন করে, আমারে যতটুকু যত্ন করবে আমি আপনার কাছে চিঠি লিখে পাঠাবো, আমার সাথে যেই ব্যবহার করা হবে আপনার কাছে চিঠি পাঠাবো। সর্বশেষ আমার চিঠি না পাওয়া পর্যন্ত আপনি মদিনা থেকে এক চুল পরিমাণও লড়বেন না। মুসলিম বিন আকিল গেলেন, উনার কাছে এক রাইতে একদিনে 40,000 মানুষ মুরিদ হয়ে গেল। সাথে নিলেন 2টা সন্তানকে। এই 40,000 মানুষ মুরিদ হয়ে গেল। যখন এজিদ দেহে যে অবস্থা খুব বেশি ভালো না, হুসাইন এখনো আসে নাই, হুসাইনের পক্ষ থেকে একজনকে পাঠানো হয়েছে, তার কাছেই 40,000 হুসাইনের নামে মুরিদ। তো হুসাইন যদি আসে তা আমার মসনদ দিয়ে একদম তলের মাটি সব যাইব গা। তখন নুমান বিন বশিরকে কইল, তোমারে ক্ষমতা দিছি কোন দিনের লাইগা, তুমি ক্ষমতা বয়া করতাছোটা কি? এই দিকটা মুসলিম বিন আকিল দিয়ে সবগুলারে নিজের দল নিতেছে না, তুমি তাড়াতাড়ি এই অবস্থাটা টেকেল দাও, অতি দ্রুত মুসলিম বিন আকিলকে এখান থেকে সরাও, মানুষদেরকে তার কাছ থেকে সরাও। নুমান বিন বশির ইয়াজিদের হুকুম পাইয়া তার মতো করে সে ঘোষণা দিলেন যে আজকে থেকে নিষেধ, মুসলিম বিন আকিলের কাছে যাওয়া যাবে না। সম্মানিত বাদশাহ ইয়াজিদের হুকুম, তার হুকুম হলো কি করা যাবে না, মুসলিম বিন আকিলের কাছে যাওয়া যাবে না, যদি যাও তাহলে কিন্তু পরিণতি বড় ভয়াবহ হবে। একটু হুমকি ধুমকি দিলেন, মুরব্বীদেরকে ডাইকে আনলেন, আইনা কইলেন যে আপনারা যে মুসলিম বিন আকিলের পিছে দৌড়তেছেন, আপনারা মারা গেলে তো লাশও কবর দিবে লাগিয়ে দিতাম না, সবগুলার মাইরা সাফ করে নামো। এক কথাই ইয়াজিদের বিকল্প এই কুফাতে আর কাউকে মানা যাবে না। মুরব্বীরারে ধমকি দিলেন, যুবকরারে ধমকি দিলেন, বাচ্চারারে ধমকি দিলেন, মহিলারারে ধমকি দিলেন। সবাইরে যখন রাষ্ট্রীয় আযাবের কথা দেখাইছে, যেমন করোনার সময় যখন লকডাউন দিছে, রাস্তা তো সরকারের, রাস্তা সরকারের মানে জনগণের, এই রাস্তা দিয়ে জনগণ চলবে, সমস্যা কি? কিন্তু জনগণ চলতে পারছে না, কেন পারছে না? সরকারি আইন। রাস্তায় দেখলে ডান্ডার বাড়ি, এই মাইরের ডরে আমরা রাস্তায় গেছি, যেরকম গেছিনি, যদিও গেছি মুখে মাস্ক লাগাইছি কিনা লাগাইছি, দুইজন কি একসাথে হাঁটছি না আলাদা আলাদা? আলাদা আলাদা। কেন হাঁটছি? রাষ্ট্রের আযাবের ভয়ে, রাষ্ট্র যে আমাকে শাস্তি দেবে এটার ডরে। তো কুফার থেকে রাষ্ট্রীয়ভাবে যখন সমস্ত মুসলমানদের উপরে এইরকম হুমকি দুমকি দেওয়া হলো, সমস্ত মুসলমান চিন্তা করলো যে কথা তো ঠিক, মুসলিম বিন আকিল তো একজন মেহমান মুসাফির মানুষ, আমরা তো সারা জীবন কুফাতেই থাকতে হবে, ওনারা তো কুফা থেকে আবার চলে যাবেন, অতএব ওনাদের সঙ্গ দিলে জীবনও যাবে, সবকিছু যাবে, যেই করেই হোক যুবকদেরকে ওনার পিছন থেকে ফিরাতে হবে। মাগরিবের নামাজ পড়েছেন 40,000 মুসল্লি লইয়া, এশারের নামাজ পড়েছেন 40,000 মুসল্লি লইয়া, কিন্তু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন 40,000 মুসল্লি লইয়া। ফজরের নামাজের সালাম ফিরাইয়া পিছন ফিরা তাকায়া দেখে ওনার 2জন সন্তান ছাড়া আরেকজনও নাই, আরেকজনও নাই। রাত্রের বেলা সবাই বুঝাই লইছে, একজনও নাই। এবার আপনারা কোন ফোল্ডি দিতে কদিন লাগছে? এক রাইতের ভিতরে 40,000 ফোল্টি মাইরা দিয়া সব ইমাম মুসলিমের মানে বিরুদ্ধে চলে গেল। এখন ইমাম মুসলিম একা, কেউ নাই ওনার সাথে। যেই ভক্ত, যেই মুরিদান প্রথম তার কাছে মুরিদ হইছিল বা বেশি আদর আপ্যায়ন করত, তার বাড়িতে মুসলিম বিন আকিল গিয়ে বলল, বাবা দরজাটা খুলো, আমি তোমাদের ইমাম আসছি হুসাইনের পক্ষ থেকে, আমারা না কত আদর করছো, আমারা না কত মায়া করছো, আমারা না কত ভালো বুড়া খাওয়াইছো, আমার 2টা সন্তানরা মাটিতে পাও লাগতেই দিছো না, সবাই কুলে কুলে তুইলা রাখছো, আজকে আমাকে একা পালায় তোমরা দরজা লাগাই রাখছো কেন? খুলো, দরজাটা খুলো। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসে, দরজা খুলে না বরং ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর হস্তে আপনি এখান থেকে চলে যান, আমরা আপনার জন্য দরজা খুলতে পারবো না। এবার আপনারা কোন ইমাম মুসলিমের কথাটা সত্য হয়েছে কিনা?
যে ভাই হুসাইন এরা মুনাফিক জাত, আপনার বাপ আলীর সাথে যে মুনাফিকিরা করছে এরা আপনার সাথে করতে কতক্ষণ, যেটা আমার সাথেই করে লাইছে। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করা হবে। কিন্তু শহীদ করার আগে জুমাতে তো আর বিস্তারিত বাইঙ্গিয়া রসকস দিয়া কোয়া যায় না, একটু বোঝানোর জন্য বলি। এমনি মিলাদে মাহফিলে ওয়াজে টোয়াজে এগুলা বাইঙ্গিয়া বিস্তারিত বলা যায়। ইমাম মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল, কিন্তু শহীদ হওয়ার আগে উনি বড় পস্তাইছেন। কি পস্তাইছেন? আহারে, আমি যে আমার ভাই হুসাইনকে চিঠিটা লিখলাম, এটার ফেরত তো আর একটা চিঠি লেখার সুযোগ আমার হইল না। আমি তো চিঠিতে লিখছি ভাই এরা আমারে এমন আদর করছে, এমন যত্ন করছে ভাই, এরা আমাকে পেয়ে কুলে তুলে নাচতে শুরু করছে। আমার দুই সন্তানকে তারা মাটিতেই লাগতে দেয় নাই, মাটিতে কদম ফলাইতেই দেয় নাই, সব সময় তারা একজনের থেকে আরেকজনের কুলো, একজনের থেকে আরেকজনের কুলে। ভাই এরা আমাকে দেখে যতটা খুশি হয়েছে ভাই, আপনাকে যদি তারা পায় আমার বিশ্বাস কলিজা খুলে আপনার হাতে ধরিয়ে দেবে। ভাই আপনি আসেন, নিশ্চিন্ত মনে আসতে পারেন। এই চিঠি লেখার পরেই সবাই পল্টি মারছে আর কি। সবাই পল্টি মারার পর ইমাম মুসলিম বিন আকিল বড় পস্তাইতেছেন, আমি আমার ভাইকে চিঠিটা লিখলাম। উনি রুহানির মাধ্যমে ইমাম হুসাইনের সাথে কানেকশন হওয়ার চেষ্টা করতেছেন। ভাই তুমি কুফাতে আসো না, সুবহানাল্লাহ। ভাই তুমি কুফাতে আইসো না, ভাই তুমি কুফাতে আইসো না, কুফার পরিস্থিতি বেশি ভালো না। আমি তোমার ভাই মুসলিম বিন আকিল দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। ইমাম হুসাইনের কাছে গিয়ে চিঠি পৌঁছলো, আর এই দিক দিয়ে ইমাম মুসলিমও শহীদ হয়েছেন। ইমাম মুসলিমের দুইজন সন্তানও শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই দিক দিয়ে গিয়ে ইমাম হুসাইনের কাছে চিঠি পৌঁছেছে। চিঠি পাওয়ার পরে তো উনি খুব খুশি যে এখন তো আর অবিশ্বাসের কোনো কারণ, এখনের মতো তার মোবাইল নাই। যখন ফোন দা কইছি এক কথা, আধা মিনিট পরে ফোন দা কুমার এক কথা। এখন ফোন দা কইছি ভাই আয়ো, এলাকার পরিস্থিতি খুব ভালো, কিন্তু আধা মিনিটের ভিতরে পরিস্থিতি ঘুরে গেছে। আপনি তো ফোন দা কইলে তের টাস করে আইন না, পরিস্থিতি কিন্তু আবার আরেক জাত হয়ে গেছে। কিন্তু তখনকার জামানায় তার এরকম ছিল না। একটা চিঠি কুফা থেকে, কুফা মানে ইরাক, কুফা মানে কি? ইরাক দেশের মধ্যে একটা শহরের নাম কুফা, যে কুফাতে জন্মগ্রহণ করছেন ইমামে আজম আবু হানিফা। সেই কুফা থেকে মদিনা পথটা কি কম না বেশি? অনেক বেশি। ঘোড়া দিয়ে দৌড়ে গেলে তো অনেক সময় লাগবে, তো চিঠি পৌঁছতে অনেক সময় লাগে, উত্তর আসতে অনেক সময় লাগে। তো চিঠি পৌঁছেছে, এর ভিতরে ইমাম মুসলিম শহীদ হয়েছে। ইমাম হুসাইন খুশি চিঠি পাইয়া যে আমার ভাই মুসলিম যেহেতু তার মনের কথাগুলি লিখেছে সুন্দরভাবে, অতএব নিশ্চিন্ত মনে আমি যেতে পারি কুফায়। আর ওই দিক দিয়ে ইমাম মুসলিম তো মনে মনে কইতেছে ভাই তুমি কুফায় আইসো না। আল্লাহ মনে হয় এই দোয়াটা কবুল কইরা লাইছেন, এই জন্য তিনি কুফায় না গিয়া গেছেন কারবালায়। কথা ঠিক কিনা? কারণ উনি বলছে যে ভাই কুফায় আইসো না, তো তিনি তো কুফার উদ্দেশ্যে রওনা দিছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কুফায় না গিয়া গেছেন কই? কারবালায়। এখানে কয়েকটা কারিশমা আছে। এক তো আল্লাহর বিধান, তিনি কুফায় যাবেন না, যাবেন কোথায়? কারবালায়। আর একটা হলো ইমাম মুসলিম বিন আকিলের আর্তনাদ যে ভাই কুফায় আসবেন না, আপনি অন্য কোথাও চলে যান, কুফায় আসবেন না। শেষ পর্যন্ত তো কুফায় গেলই না, বরং কুফারই একটা শহরের নাম হচ্ছে কারবেবালা। ওই কারবালায় গিয়ে তারা উপস্থিত হয়ে গেছে। মাঝখানে অনেক ঘটনা। চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন যে আমি কুফার উদ্দেশ্যে যাব, এখন বিদায় নেওয়ার পালা। কাফেলার মধ্যে কে কে আছে? বিবি শহরবানু, কাফেলার মধ্যে আছে বিবি জয়নব, কাফেলার মধ্যে আছেন হযরতে বিবি সখিনা, কাফেলার মধ্যে আছেন ইমাম হুসাইনের একজন বোন, কাফেলার মধ্যে আছেন মোটামুটি প্রায় 83 জন। কতজন? প্রায় 83 জনের কাফেলা নিয়া তিনি উটের উপরে বা ঘোড়ার উপরে দুলদুলের উপরে সাওয়ার হয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিবেন। যুদ্ধ করতে না দাওয়াত খেতে? আপনারা বুঝা কোন যুদ্ধ করতে না দাওয়াত খেতে? এখন আপনারা আমি সুহেল মিয়ারে দাওয়াত দিছেন, হুজুর আজকে রাত্রের বেলা আমার বাড়ির দাওয়াত খাইবেন। আমি কি করছি? দাওয়াত খাইতে যামু, লইছি একটা ছুরি, একটা পিস্তল, একটা বল্লম, একটা তীর ধনুক, এক কথায় যুদ্ধের সরঞ্জাম লয়ে বাইরেছি। আপনার ভাই যদি রিলে গিয়ে উড়ি, আপনি কি কইবেন? তার মানে কেউ যদি কারো বাড়িতে দাওয়াত খাইতে যায় তো প্রস্তুতি যুদ্ধের হয় না, বরং দাওয়াতের প্রস্তুতি হয়। কিসের প্রস্তুতি? দাওয়াতের প্রস্তুতি। আর আত্মরক্ষার জন্য যা যা লাগে তার সাথে রাখতে হবে। তো ইমাম হুসাইনের জুলফিকার নামক যে তরবারি, এই তরবারিটা ছিল শেরে খুদা মাওলা আলী। যে জুলফিকারকে আল্লাহ নিজে বলেছেন এই জুলফিকার হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ কন্যা। এই জুলফিকারের নিচে মাওলা আলীর জীবনে যতটা মানুষ পড়ছে, যতটা কাফের এই জুলফিকারের নিচে পড়ছে, প্রাণ নিয়ে বাঁচতে পারে নাই।
মানে প্রাণ নিয়ে যেতে পারে নাই সে। এই জুলফিকারের সামনের দিকটা সুক্কা নয়, বরং সামনের দিকটা ফাড়া, এরকম সামনের দিকটা ফাড়া, আর এমন ধারালো অস্ত্র, যে অস্ত্র দিয়ে মানে 1000 কেন 5000 কাফেরকে কাটলে ও অস্ত্রের ধার কমবে না। সুবহানাল্লাহ। এই জুলফিকার এখনো সংরক্ষিত আছে মিশরের কায়রো। মিশরের কায়রো শহরের সেই জাদুঘরের ভিতরে এখনো সেই জুলফিকার তরবারি মজুদ আছে। ইমাম হুসাইন শুধু জুলফিকার তরবারিটা হাতে নিলেন, আর নিজের ঘোড়ার নাম কি? দুলদুল। সেই ঘোড়াটাকে সঙ্গে নিলেন। এবার আপনারা বুঝে থাকলে বলেন, তিনি যুদ্ধ করার জন্য রওনা হয়েছেন নাকি দাওয়াত খেতে রওনা হয়েছেন? যুদ্ধ করতে কেউ কি 6 মাসের শিশু নিয়ে যায়? যুদ্ধ করতে কেউ কি মহিলাদেরকে নিয়ে যায়? যুদ্ধ করতে তো কেউ মহিলাদেরকে অবশ্যই সঙ্গে নেয় না। যুদ্ধ কারা করে? বুড়া মানুষও তো যুদ্ধ করতে পারত না। যুদ্ধ করবে তারা যারা নওজোয়ান, যারা কি নওজোয়ান। তো ইমাম হুসাইনের কাফেলায় বুড়া মানুষ আছে, জোয়ান মানুষ আছে। বুড়ার মধ্যে সবচাইতে বয়স্ক ইমাম হুসাইন, আর সবচাইতে কম বয়স্ক ইমাম হুসাইনের সন্তান আলী আসগর। সুবহানাল্লাহ। ওনাদেরকে নিয়ে রওনা হবেন। তো রওনা হবেন যে মদিনা সাইরাতে যাইবো। ইমাম হুসাইনের কি কিছু বেলায়েতের শক্তি আছে না? উনি কি জানে না যে কুফায় গেলে যে উনি আর আসবে না? জানে কিনা কোন? উনি তো বুঝতে পারতেছেন যে আমি কুফায় যাব, আমি হয়তো আর ফেরত আসবো না, কারণ আমার ভাই হাসানের ভবিষ্যৎবাণী, আমার ভাই হাসানের ব্যাপারে আমার নানা জান যে ভবিষ্যৎবাণী করছিলেন এটা তো বাস্তব হয়ে গেছে। আমি হুসাইনের ভবিষ্যৎবাণী এখনো বাস্তব হতে বাকি। অবশ্যই এটা ঘটবে। আমি কুফায় যাচ্ছি, পাশেই কারবালা, তো হয়তো পারে আমি আর ফেরত নাও আসতে পারি। তো সালাম দেওয়ার জন্য গেলেন আমার নবীজির দরবারে। সুবহানাল্লাহ। প্রথমে গেলেন কার দরবারে? নবীজির দরবারে। এক তো মদিনায় ইয়াজিদ ইমাম হুসাইনরে থাকতেই দিতেছে না। এক কথায় জ্বলন্ত চুলার উপরে কি কেউ বয়ে থাকতে পারে? ইমাম হুসাইন মদিনায় ছিলেন সপরিবারে, কিন্তু ইয়াজিদ তো মদিনার থেকে আরাবের লেগে বহুত চেষ্টা করতেছে। ইমাম হুসাইন যন্ত্রণায় পারতেছে না, কই যাইব? আর ওই দিক দিয়ে কুফার দাওয়াত, এই জন্য তিনি অন্য দেশের কথা চিন্তা মাথায় নাই না, কুফার চিন্তাটাই মাথায় আনছেন। এটা হচ্ছে মূল কাহিনী। ইমাম হুসাইন ইয়াজিদের চক্রান্তের কারণে, ইয়াজিদের সেই রাষ্ট্রীয় দ্বন্দ্বের কারণে ইমাম হুসাইন মদিনার জমিনে আর এক মুহূর্ত থাকতে পারতেছেন না, শুধুমাত্র হিজরত করার জন্য চিন্তা করতেছেন। ওই মুহূর্তেই কিন্তু কুফার দাওয়াতটা যখন ইমাম হুসাইনের কাছে আসলো, তখন তিনি কুফায় যাওয়ার জন্য নিয়ত করলেন, আর পরিবারদেরকে বললেন, আমার পরিবারেরা আর মদিনায় থাকা লাগবে না, ইয়াজিদের চক্রান্তের ভেতরে আর থাকা লাগবে না। কুফার মানুষগুলি আমাদের পথ ছেয়ে বসে আছে, কুফার মানুষগুলি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো মদিনায় যদি না থাকি, কুফায় যদি চলে যায়, হয়তো ইয়াজিদের চক্রান্তের হাত থেকে আমরা বাঁচতে পারবো। এই কথা চিন্তা করেন সপরিবারে, ওনার পরিবারের মধ্যে কাউকে রাখলেন না, সপরিবারে তিনি সিদ্ধান্ত নিলেন কুফায় যাবেন। চলে গেলেন রাহমাতাল লিল আলামিন, ইমাম হুসাইনের প্রিয় নানা আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে, আমার নবীর দরবারে যাইয়া নবীজির রওজা মোবারকের সামনে ইমাম হুসাইন দাঁড়ালেন। দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা বন্ধ করে আমার নবীজির রওজা মোবারকের ভেতরের দিকে একটু মুরাকাবা করলেন। একটু ধ্যান করার পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার পাশে দাঁড়ায়া দেখে আমার নবী রওজার ভিতরে বসে বসে কান্না করতেছেন। ইমাম হুসাইন রওজার সামনে দাঁড়াইয়া, ইমাম হুসাইন রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীকে যখন দেখলেন নবীজি রওজার ভিতরে কান্না করতেছেন, তখন ইমাম হুসাইন আমার নবীজিকে ওই অন্তরের ভাষা দিয়ে জিজ্ঞাসা করতেছেন, ও নানা ভাই আপনি কেন কান্না করতেছেন? ও নানা ভাই আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া কই, হুসাইন তুমি আজকে আমার রওজার পাশে এসে দাঁড়াইছ, আমি নবী তো গায়েবের খবর দেনে বলা আমি জানি, আর জিন্দেগিতে কোনোদিন তুমি হুসাইন আমি নানা ভাইয়ের রওজার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। ইমাম হুসাইন যখন বুঝতে পারলেন উনি আর ফেরত আসতে পারবেন না, তখন ইমাম হুসাইন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, ও নানা ভাই গো আমার, আপনি আমারে কতটা মহব্বত করতেন এটা আমি আমার জবানে কি বলবো। মদিনার সমস্ত সাহাবীরা দেখেছে, আমার মা ফাতেমা দেখেছে, আমার ভাইয়েরা দেখেছে, আমার বোনেরা দেখেছে, আপনি নানা ভাই আমারে কতটা মহব্বত করতেন। আমি নানা ভাই
আমি হুসাইনকে আপনি সব সময় ঠোঁটের মধ্যে, গলার মধ্যে, মাথার মধ্যে, দেহের মধ্যে আপনি চুম্বন করতেন। ও নানা ভাই, আমার এক নজর না দেখলে আপনি স্থির থাকতে পারতেন না, আপনি স্থির থাকতে পারতেন না। একটা নজর আমারে না দেখলে মদিনার মসজিদে নববী থেকে দৌড় মাইরা চইলা যাইতেন মাওলা আলীর ঘরের মধ্যে আমাদেরকে দেখার জন্য, মা ফাতেমার কাছে চইলা যাইতেন আমাদেরকে দেখার জন্য। ও নানা ভাই, আমার প্রিয় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার ভাই হাসান ইন্তেকালের আগে আপনার কাছে সালাম দিয়ে গিয়েছিলেন, সেই সালামটা আমি আপনার কাছে পৌঁছাইলাম। নানা ভাই, আমার তরফ থেকেও আপনার কাছে সালাম। আমি হুসাইনের মনে হয় এটাই হবে আমি হুসাইনের জীবনের শেষ সালাম। আমি হুসাইনের জীবনের শেষ সালাম হয়তো এটাই হবে। ও নানা ভাই, নানা ভাই গো, আপনি আমার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন, আপনি আমার পক্ষ থেকে বিদায়ী সালামটা গ্রহণ করেন, আমার পরিবারের পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। নানা ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন। হয়তো আমি আর ফেরত মদিনায় আসতে পারবো না, কারণ ইয়াজিদের চক্রান্তের কারণে, ইয়াজিদের জুলুম নির্যাতনের কারণে মদিনায় থাকাটা আমাদের জন্য বড় কষ্টকর হয়ে গেছে। ও নানা ভাই, সব সময় আমি হুসাইনের জন্য আপনি দোয়া করবেন, সব সময় আপনি নানা ভাই আমার সাথে রুহানি ভাবে কানেকশন থাকবেন। একটু সময়ের জন্য আপনার রুহানি কানেকশন যদি আমি হুসাইন মিস করি, হয়তো আমি হুসাইন আর দুনিয়ার জমিনে থাকবো না। নানা ভাই, বিদায়ী সালামটা আপনি গ্রহণ করেন। ইমাম হুসাইন কান্দে আর বলে, আখিরি সালাম লন ও হে নানা জান, তোমারি হুসেন যায় কারবালার ময়দান, তোমারি হুসেন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লন ও গো তোমারি হুসেন যায় কারবালার ময়দান, তোমারি হুসেন যায় কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, কারবালার দিব গলা কাটাইয়া, আর না গইবে দেখা, আর না গইবে দেখা ও গো নানা জান, তোমারি হুসেন, তোমারি হুসেন। আখিরি সালাম লো ও গো নানা জান, তোমারি হুসেন, তোমারি হুসেন যায় কারবালা। দুলদুলে সাওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, দুলদুলে কারবালার ময়দানে গিয়া কাটিয়া ফেলিব যত কাফের বেঈমান, তোমারি হুসেন যায় কারবালার ময়দান, তোমারি হুসেন যায়। আখিরি সালাম লন ও গো নানা জান,
তোমারি হুসেন যায় কারবালার ময়দান, তোমারি হুসেন যায় কারবালার মোহব্বতে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন নানা ভাইরা আখিরি সালাম দিয়া নানা ভাইয়ের দরবার থেকে বিদায় নিয়ে চইলা গেলেন খাতুনে জান্নাত মা ফাতেমার মাজার শরীফে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে যখন ইমাম হুসাইন চলে গেলেন, যাইয়া মা ফাতেমার মাজার শরীফকে সামনে রেখে বলতেছে, আম্মা, ও আম্মা, আমি কে তুমি জানো নি? তোমার কলিজার টুকরা হুসাইন তোমার সামনে দাঁড়ানো। ও আম্মা গো, জান্নাতুল বাকিতে হয়তো আমার জীবনের শেষ আশা আমি চলে এসেছি, আর হয়তো আম্মা তোমার সাথে আমার দেখা হবে না। আম্মা গো, তুমি কেমন মা জানো নি? শোনো গো মা, তুমি মা এমন একজন মা, নিজে কষ্ট করছো কিন্তু আমি হুসাইন রে কষ্ট পাইতে দাও নাই। তুমি মা নিজে যদি পারতা চুলগুলা বিছাইয়া দিয়ে আমারে বসাইতা। তুমি মা নিজে উপাস থাকছো, আমারে তুমি খাওয়াইছো। জিন্দেগিতে কোনোদিন আমাকে তুমি কষ্ট দাও নাই। আমার জন্য জীবন যৌবন সবগুলাই তুমি উৎসর্গ করে দিয়েছ, কারণ তুমি সব সময় মনে করতা আমার খুশিটাই আমার নানা ভাইয়ের খুশি, আমার দুঃখটাই নানা ভাইয়ের দুঃখ। এই জন্য সব সময় আমার ভেতরে আমার নানা ভাইরে তুমি খুঁজতা। সুবহানাল্লাহ। ও আম্মা জান, আজকে জীবনের শেষ মুহূর্তে আপনার দরবারে হাজির হইলাম। হয়তো আমি হুসাইন আর আসবো না, কারণ একদিক দিয়ে মদিনায় ইয়াজিদের জুলুম, মদিনায় তো ফেরত আসার কোনো কথাই না, আর অপর দিক দিয়ে কুফার মানুষ দাওয়াত দিছে, কুফাতে আমি চলে যাব। হয়তো আসবো কিনা জানি না, কারণ কুফার মানুষ আমার আব্বা জানকে পর্যন্ত শহীদ করেছে। জানি না আমার সাথে কি ব্যবহার করবে, কিন্তু তারপরেও তো আমাকে যাইতে হবে, কারণ দাওয়াত দিলে দাওয়াত রক্ষা করা মুসলমানদের কর্তব্য। কথা ঠিক কিনা? এই জন্য আম্মা গো, আমি কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এইভাবে মায়ের কাছ থেকে বিদায় নিলেন, প্রথম নানা ভাইয়ের কাছ থেকে, তারপরে মা ফাতেমার কাছ থেকে, সর্বশেষ চলে গেলেন প্রিয় ভাই ইমাম হাসান, যিনি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রওজার পাশে দাঁড়ায় বলতেছে, ভাইজান, আপনি যতদিন জীবিত ছিলেন আমি হুসাইনের গায়ে কোনো আঘাত লাগে নাই, কারণ আপনি ছিলেন বড় ভাই, আপনি ছিলেন বড় ভাই। যে কোনো আঘাত আপনি আগে ফিরাইছেন, তারপরে আমার গায়ে লাগতে দিয়েছেন। কিন্তু ভাই, আপনি এমন একজন ভাই, পৃথিবীর সর্বোৎকৃষ্ট ভাই, কারণ আপনার মতো ভাই পৃথিবীতে আর একটা পাওয়া যাবে না। আপনার মতো এরকম সৎ, আপনার মতো এরকম উদার মনের, আপনার মতো এরকম বড় মনের বড় ভাই হয়তো জগতের মধ্যে আর কেউ পাবে না। আপনি আমার বড় ভাই, বড় ভাই। সবসময় আপনি আমার জন্য চিন্তা করেছেন, নিজের জন্য কোনোদিন চিন্তা করেন নাই। ও ভাইজান, আপনার সেই কলিজার টুকরা হুসাইন আজকে কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ভাইজান, হয়তো জীবনের শেষবারের মতো আপনার সাথে দেখা করতে আসছি, আর হয়তো আমার দেখা হবে না, আর হয়তো আপনার সাথে আমার কথা হবে না। ভাই হাসান, আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার জন্য আপনি দোয়া করেন। আমি সপরিবারে চলছি কুফার উদ্দেশ্যে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে কাফেলার উদ্দেশ্য করে, কাফেলাকে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন। রওনা হওয়ার পরে তিনি যখন ধীরে 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 কুফার দিকে আগাইতেছেন, ধীরে ধীরে কুফার জমিনের দিকে যখন তিনি আগাইতেছেন, যাইতে যাইতে কুফার জমিনের পাশাপাশি গিয়ে পৌঁছে গেছেন তিন ফতের মাথা যেটারে বলা হয়, তিন ফতের মাথা যেটারে বলা হয়। একদিক দিয়ে গেছে কুফা, আরেক দিক দিয়ে গেছে কারবালা, আরেক দিক দিয়ে গেছে মদিনা। তো মদিনা থেকে যদি কোনো মানুষ আইসা তিন ফতের মাথায় দাঁড়ায়, একটা রাস্তা কুফার দিকে, আরেকটা রাস্তা কারবালার দিকে। এখন ভুল ক্রমে যদি কুফার উদ্দেশ্যে রওনা হয়, তাহলে কুফায় গিয়ে পৌঁছবে, আর যদি রাস্তা ভুল করে তাহলে তো কারবালার উদ্দেশ্যে রওনা হবে। সেটাই ঘটলো ইমাম হুসাইনের সাথে। আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইনকে ভুলাইয়া দিলেন যে, হুসাইন, তুমি যত কিছুই করো না কেন, কুফায় গিয়ে তুমি দাওয়াত খাইতে পারবা না, কারণ দাওয়াত খাওয়া তোমার নসিবে নাই রে হুসাইন। আজকে বিগত আগামী কয়েকদিনের ভিতরে তোমাকে দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করতে হবে।
অতএব আর মেহমানদারির সুযোগ নাই। রাস্তা আল্লাহ ভুলাইয়া দিলেন, চলতে লাগলেন কারবালার পথে। কারবালার পথে যখন চলতে লাগলেন, কারবালার দিকে যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হলেন, যেই জায়গায় মানে মনে করেন চতুর্দিকটা গাছপালা, কিন্তু এই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, একটু মানে খোলাসা জায়গা। ওই জায়গার মধ্যে গিয়া যখন পৌঁছলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওনার পায়ের, ওনার ঘোড়া যে দুলদুল, ওই দুলদুলের সামনের দুইটা পা মাটির নিচে ঢুকে গেছে। ধীরে ধীরে পিছনের দুইটা পাও মাটির নিচে ঢুকে যাইতেছে। ইমাম হুসাইন ঘোড়া থেকে নামলেন, নাইমা যখন দেখলেন ঘোড়ার পা মাটির নিচে ঢুকে গেছে, দৌড়ায় গেলেন বোন জয়নবের কাছে। জয়নবের কাছে ডাক দিয়া কয়, জয়নব, ও জয়নব রে আমার, ও বোন আমার, শোনো, আমার ঘোড়ার পা না মাটির নিচে ঢুকে গেল, কেনই বা ঢুকে গেল, ব্যাপারটা তো বুঝলাম না। বিবি জয়নব ডাক দেয়া কয়, ভাই হুসাইন তুমি কোনো চিন্তা করো না, এই যে ঘোড়ার পা মাটির নিচে ঢুকেছে এইটাও নানা ভাইয়ের জবান থেকেই শুনেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা নানা ভাইয়ের জবান থেকেই শুনেছি। ও হুসাইন একটা কাজ করো, আর এখান থেকে নড়া যাবে না, তুমি এখানে তাবু গাড়ো। তাবু গাড়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, সবাইকে ঘোড়া থেকে নামাইয়া তাবু টানানোর সিদ্ধান্ত যখন নিলেন, যখন তাবুর পিলারগুলি গাড়তে যায় মাটির মধ্যে পিলারের মধ্যে যখন আঘাত করে, মাটি থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়, মাটি থেকে রক্ত বের হয়। ইমাম হুসাইন জয়নবকে বললেন, জয়নব, ও বোন আমার, মাটি থেকে যদি রক্ত বের হয় পেরেক গাড়বো কিভাবে? বোন জয়নব ডাক দেয়া কয়, রক্ত বের হলে হোক না হলে নাই, পেরেক কিন্তু গাড়তেই হবে, এখান থেকে নড়ার কোনো সুযোগ নাই। ও ভাই হুসাইন, আমি তোমাকে বলবো করতেছিলাম, কিন্তু বলার আগেই তুমি বলে দিয়েছ। কারণ মদিনা থেকে এই পর্যন্ত আসলাম, কোনো জায়গায় আমার ভয় লাগে নাই। মদিনা থেকে এই পর্যন্ত আসলাম, কোনো জায়গায় আমার মনের মধ্যে একটুকু ভয় কাজ করে নাই, কিন্তু এই জায়গায় আসার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন ভয় লাগতেছে, আমার মনের মধ্যে কেমন যেন ভয় লাগতেছে, মনটা কেঁপে কেঁপে উঠতেছে, দেহটাও কেঁপে কেঁপে উঠতেছে। তোমাকে বলবো বলতেছিলাম, কিন্তু তুমি তাইলে আইসা বইলা দিলা ঘোড়ার পা মাটির নিচে ঢুকে গেছে। ও ভাই হুসাইন, আমার নানা ভাইয়ের একটা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। এবার তাবু গাড়ার জন্য যখন ফিলার মাটির নিচে গাড়তে যায়, ফেরেক গাড়তে যায়, ওইটা থেকে রক্ত বের হয়। বোন জয়নব কয়, 2 নাম্বার শর্তটাও পূরণ হইল। এবার হুসাইন একটা কাজ করো, পাশে যে গাছপালাগুলি আছে ওই গাছপালা থেকে মরা ডালগুলি কেটে নিয়ে আসো, ওই ডালপালাগুলি দিয়া আজকে রান্না করা হবে, ওই রান্না দিয়ে আজকের রাত্রের বেলার খাবারটা আমরা খাইব। ইমাম হুসাইন গেলেন গাছের ডাল কাটতে, যখন গাছের ডালের মধ্যে কূপ দেয়, গাছ থেকে কষ বের না হয়ে উল্টো রক্তগুলি ছিটকে পড়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কোন এইরকম দৃশ্য যদি কোনো মানুষ দেখে, এটাকে আসলে সহ্য করার মতো না। ইমাম হুসাইন যখন দেখলেন ঘোড়ার পা ঢুকে গেছে, পেরেক মারলে রক্ত বের হয়, গাছ থেকে রক্ত বের হয়, বোন জয়নবের কাছে যায় কই, বোন এইগুলা দেখা যে আমার মনের মধ্যেও কেমন কেমন লাগে। সুবহানাল্লাহ। তখন বোন জয়নব ডাক দেখ, হুসাইন তুমি হয়তো ভুলে গেছো কিনা জানি না, হুসাইন আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, শোনো, আমার নানা ভাই বলছিল আমার হুসাইন এমন জায়গায় শহীদ হবে যেই জায়গার জমিন থেকে রক্ত বের হবে, আমার হুসাইন এমন জায়গায় শহীদ হবে যেই জায়গায় হুসাইনের ঘোড়ার পা মাটির নিচে ঢুকে যাবে, আমার হুসাইন এমন জায়গায় শহীদ হবে যেই জায়গায় ইমাম হুসাইন ডাল কাটতে গেলে ডাল থেকে রক্ত বের হবে। অতএব ভাই হুসাইন, নানা ভাইয়ের 3টা ভবিষ্যৎবাণী আজকে সত্য হয়ে গেল। অতএব আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, একজন বোন যদি বাইরে এই কথা কয় শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আচ্ছা কোন ভাইয়ের মনে সাহস আসে কিনা যে বোন আমার সাথে আছে? বাবা, সময় আমার শেষ হয়ে গেছে, লম্বা করতেছি। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন যে এখানেই থাকবেন, এখানেই তাবু গাড়বেন। আর ওই দিক দিয়া খবর তো ইয়াজিদ বাহিনীর কাছে পৌঁছে গেল যে হুসাইন কুফায় না গিয়া গেছে কারবালায়, ইয়াজিদকে বালা সুযোগ, কারণ কুফায় গেলে হয়তো একটু এদিক সেদিক হইতো, কিন্তু কারবালায় গেছে মানে আমাদের হাতের নাগালে, আশেপাশে কোনো মানুষ নাই। নাউজুবিল্লাহ কন্যা। শেষ পর্যন্ত যখন, আমি শেষের দিকে একটু চলে যাচ্ছি, শেষ পর্যন্ত যখন ইমাম হুসাইন দেখলেন যেই মানুষগুলির চিঠি ইমাম হুসাইন পেয়েছিলেন, নিচে সিগনেচার আছে না নাই, কে চিঠিটা পাঠাইছে, পত্রের মধ্যে পরিচয় থাকে না, যে আমি মোহাম্মদ ইমুক, বাবা আপনি কেমন আছেন, আমি আপনার সন্তান ইমুক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঠিক না, এইরকম থাকে। ইমাম হুসাইন দেখলেন যারা মহব্বত করে করে চিঠি লিখেছিল, আজকে তারাই হুসাইনের বিরুদ্ধে তরবারি নিয়ে ইয়াজিদের পক্ষে হারছে।
আচ্ছা কোন এই দৃশ্য দেখার পরে কেউ কি সহ্য করতে পারে? ও তখন হুসাইন বলছিল মে আয়া নিহি হো বুলায়া গয়া হো, মে আয়া নিহি হো বুলায়া গয়া। এটা বলে দিয়ে শেষ, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, মে আয়া নিহি হো বুলায়া গয়া হো, মে আয়া নিহি হো বুলায়া। ইমাম হুসাইন বলেন, ওহে কুফাবাসী, আমাকে তোমরা মুসাফির মনে করিও না, আমি এমনিতে আসি নাই, বুলায়া গায়া হো, তোমরা আমাকে বুলায়া আনছো, ডাইকা আনছো, তোমরা আমারে দাওয়াত দিয়ে আনছো, আমি এমনিতে আসি নাই। এরপরে বলতেছে কে মেহমা বানা কর সতায়া গয়া হুঁ, মে রুয়া নিহি হো রুলায়া গয়া। হুসাইন বলে যে 72 জনের কাফেলাকে তোমরা মেহমান বানায় আনছো, মেহমান রে মেহমানদারি না করাইয়া তোমরা যে অত্যাচারটা করতেছো, আমি তো কাঁদি নাই, তোমরা আমাকে কাঁদাইছো। সুবহানাল্লাহ। এরপরে কয় খুদা জানে কেসি হে ये मेजबानी, 72 प्यासों काहे बंद पानी, खुदा जाने कैसे है ये मेजबानी, 72 प्यासों काहे बंद पानी, मुक़द्दर में है हूँ ज़े कौसर का पीना, मुक़द्दर में है हूँ ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हो पिलाया गया हूँ। कन्ना मारहाबा। আর সামনে বাড়ি না, এটার অর্থটা বলে দিয়ে শেষ। হুসাইন বলেন যে খুদা জানে কেসে এ মেজবানি, খুদা জানে এ কেমন মেহমানদারি, 72 পিয়াসু কাহে বন্ধ পানি, 72 জন পানির পিপাসার্তদের জন্য পানি বন্ধ করে রেখেছে। এরপরে কয় মুকদ্দর মে হে হাউজে কাউসার কা পিনা, হুসাইন বলে তোরা আমার জন্য ফুরাতের পানি বন্ধ করছিস তো কি হইছে, কাউসারের মালিক তো আমার নানা ভাই, আমার নানা ভাই কাউসারের মালিক, মানে আমি হুসাইন কাউসারের মালিক। এরপরে কই মে পিয়াসা নেহি হো, আমি পিপাসার্ত নই রে, আমি পিপাসার্ত নয়, শুন পিলায়া গায়া হো, আমি আসছিলাম তোদেরকে কাউসার পিলানোর জন্য, আমি পিপাসার্ত নয়, আমি তো বহুত আগেই কাউসার পান করে ফেলেছি, আমি আসছিলাম তোদেরকে যেন কাউসার পান করাতে পারি, কিন্তু তোরা আজকে আমার জন্য পানি বন্ধ করে দিলি, আমাকে পিপাসার্ত বানালি, কিন্তু অরিজিনালি ভাবে প্রকৃতপক্ষে আমি হুসাইন পিপাসার্ত নয়, কারণ আমি কাউসার পিয়ানেওয়ালা, তোরা অরিজিনাল পিপাসার্ত, হাসরের ময়দানে কাউসার থেকে বঞ্চিত হয়ে গেলি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এই আশুরার রোজার অনেক ফজিলত আছে, আমি আপনারা জানাই দেই, পুরুষ যারা আছেন আপনারাও রাখবার চেষ্টা করবেন, মা বোনরা তো রাখবে ইনশাআল্লাহ। আশুরার রোজা হচ্ছে 2টা, আজকে রাত্রে খেয়ে আগামীকাল একটা রোজা রাখবেন, আবার আগামীকাল খেয়ে পরশুদিন একটা রোজা রাখবেন, এই 2টা রোজা আপনারা রাখার চেষ্টা করবেন, কারণ আমার নবী বলছেন আরাফাতের যে রোজা, আরাফার রোজা আছে না, এই আরাফার রোজার পরে সবচেয়ে দামি রোজার নাম হচ্ছে আশুরার রোজা। এই যে আজকের খুতবাতেও আসছে, একটা হাদিস না বললে আবার হয় না, আজকের খুতবাতে নবীজি বলছে যে আরাফার রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। কোন রোজার বিনিময়ে? আরাফার রোজার বিনিময়ে। আরাফার রোজার বিনিময়ে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। কিন্তু আশুরার রোজার ব্যাপারে নবী কয় আমি আশা করি যে এর ফলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ, মানে আশুরার ফজিলত হলো শুধু আগের গুনাহগুলি মাফ হবে, কিন্তু আরাফার রোজার ফজিলত হলো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ।
সুবহানাল্লাহ কর না। তাহলে ফজিলত আছে না নাই? গুনাহ করছেন কিনা আপনারা? নিষ্পাপ হই সবাই না? সবাই আমরা গুনাহগার, মাফের আশায় মসজিদে আইছি। আল্লাহ যেন আমরা মাফ করে, ইমাম হুসাইনের আদর্শে যেন আমাদেরকে কবুল করে, আর আমাদের সবাইকে যেন আশুরা রোজাগুলি রাখবার আল্লাহ তৌফিক দেন, সকলে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন, চার রাখা।